দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে একটি মডেল কোশ্চেন পেপার সেট দেব। আশা করি এটি তোমাদের 4th সেমিস্টারের জন্য উপকারী হবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানালাম। চলো পড়াশোনা শুরু করা যাক। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 2 থেকে তোমাদের প্রশ্নগুলো বলবো, তোমরা এগুলো রেডি করো। প্রথম প্রশ্ন দেখো, দুটো আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথম প্রশ্ন আছে, সমাজের প্রভাবে মানুষ কীভাবে নিজের উপর বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তি হারিয়ে ফেলে তা হলুদ পোড়া গল্প অবলম্বনে দেখাও। আর আরেকটা কোয়েশ্চেন আছে, তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা। তখন বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে? ভয়ানক প্রতিহিংসার কারণ কি? তো এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু হারুন সালামের মাসি থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানেও দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কী প্রার্থনা করেছেন তা সংক্ষেপে লিপিবদ্ধ করো। আর 2 নম্বর প্রশ্ন আছে, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় কে ফিরে এসেছিল আর কে ফিরে আসেনি, তার না ফিরে আসার জন্য কে দায়ী বলে তুমি মনে করো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, এখানেও দুটো প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। প্রথম প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তার এই উক্তির তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। সেই দিনই বলতে কোন বিশেষ দিনটার কথা বলা হয়েছে, আর পাবলিকের চরিত্র কীরকম তা বক্তার বক্তব্য অনুসরণে আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বরে আছে 4টা প্রশ্ন, এর মধ্যে যে কোনো দুটো তোমাকে করতে হবে। প্রথম প্রশ্ন আছে দেখো, পাহাড়তলায় কোনো দিন গিয়েছিলে নাকি, কে কাকে এরূপ প্রশ্ন করেছে, পাহাড়তলায় অবস্থিত গ্রামটির বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন যে দ্বিতীয় প্রশ্ন, তার হচ্ছে ডাকঘর নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আছে 3 নম্বর প্রশ্ন, কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি, কথাটি কে কাকে বলেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন দেখো, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষবৎ। উদ্ধৃতাংশটিতে কোন বালকের কাছে কি কারণে শরৎকালের রৌদ্র ও বায়ু বিষের মতো তা লেখো, তার মানসিক অবস্থার বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন দেখো, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো আছে, বাঙালির চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। আর একটা প্রশ্ন আছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বরে আছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। 1 দাগে আছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। সেটা হচ্ছে শিশু শ্রমিক সমস্যা। শিশু শ্রমিক সমস্যা একবিংশ শতাব্দীর এক ভয়াবহ সমস্যা। শিশুশ্রম সংবিধান বিরোধী, তবু কলকারখানায়, হোটেলে, রেস্টুরেন্টে, চায়ের দোকানে কর্মরত অসহায় শিশুগুলোকে দেখলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। মনে হয় এ যেন সভ্যতার এক চরম লজ্জা। মূলত অর্থনৈতিক কারণেই আজও শিশু শ্রমিক দেখা যায় দেশের সর্বত্র। যে শিশুদের যাওয়ার কথা বিদ্যালয়ে, তারা ঘর্মাক্ত শরীরে খেটে মরছে এক মুঠো ভাতের জন্য। আমরা কি পারি না এই বর্বর অভ্যাসের পুরোপুরি বিলোপ সাধন করতে? আর 6-2 দিকে দেখো, প্রদত্ত কয়েকটি সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে পেরেছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে নিয়ে। জন্ম হচ্ছে 1863 খ্রিস্টাব্দের 11 মে বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। পিতা ও মাতা রামসুন্দর রায় ও জয়তারা দেবী। পুত্র ও কন্যা, 3 পুত্র, সুকুমার, সুবিনয়, সুকোমল। 3 কন্যা, সুখলতা, পূর্ণলতা, শান্তিলতা। শিক্ষা হচ্ছে বাল্য শিক্ষা হচ্ছে ময়মনসিংহ জেলা বিদ্যালয়। এখান থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। আর সাহিত্য প্রতিভা হচ্ছে সখা, সাথী, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কথক পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে থাকে। ছেলেদের রামায়ণ, মহাভারতের কথা, টুনটুনির কথা, পুরাণের গল্প, সেকালের কথা প্রভৃতি তার অমর কীর্তি।
মৃত্যুবরণ করেছিলেন 20শে ডিসেম্বর 1905 খ্রিস্টাব্দে। তাহলে এইগুলো নিয়ে তোমাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে হবে। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও 4th সেমিস্টারের জন্য।